কিন্তু ভেতরে পা রাখতেই তারা পাথরের মতো জমে গেল। ঘর ভর্তি এক মায়াবী নীল আলো, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী নারী। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে হাজার সূর্যের তেজ। এটা কি দেখছি? এ কি দেখছি? বিজয়, তুই কি জাদুটোনা জানিস নাকি? এই ঘরে এমন আলো কোত্থেকে এল? ওরে বাবারে, এ তো কোনো মানুষ নয়, এ তো সাক্ষাৎ দেবী। মহাজন, আরে ওসব রাখ। এই ছুরিকে দেখছিস? এর গায়ের গয়নাগুলো যদি আসল হয় তবে আমার 7 পুরুষ বসে খাবে। ধর একে। লোভী মহাজন যেই রাজকুমারী চন্দ্রলেখার দিকে হাত বাড়াল, অমনি খাঁচার ভেতর থেকে মিঠু এক অদ্ভুত চিৎকার করে উঠল। সেই চিৎকারে কুড়ে ঘরে চাল উড়ে গেল এবং চোখের পলকে মিঠু এক দীর্ঘকায় তেজস্বী রাজকুমারে পরিণত হল। থাম রে পিশাচ, পবিত্র শিলাময়ীকে স্পর্শ করার সাহস তোর হয় কি করে? মহাজন আর মোড়ল আতঙ্কে চিৎকার করে পেছাতে গিয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমার আদিত্য বিজয়ের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। চন্দ্রলেখা ধীর পায়ে বিজয়ের দিকে এগিয়ে এসে, বিজয়, তুমি শুধু শিল্পী নও, তুমি আমার প্রাণদাতা। তোমার ওই তুলি আর ছেনির প্রতিটি আঘাত ছিল আমার জন্য এক একটি নিঃশ্বাস। তান্ত্রিকের অভিশাপ ছিল, যদি কোনো শিল্পী নিজের রক্ত জল করে আমাকে পূর্ণ করে এবং বিনিময়ে কোনো জাগতিক বস্তু না চায়, তবেই আমি মুক্তি পাব। আজ মহাজনের ভয়ে তুমি পালিয়ে যাওনি, বরং আমার সৃষ্টিতে মগ্ন ছিলে। ঠিক তখনই সেই রহস্যময় সাধু মহারাজ শূন্যে আবির্ভূত হলেন। তার জটাধারী রূপ থেকে এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। সাধু মহারাজ, বিজয়, তোমার পরীক্ষা শেষ। রাজকুমার আদিত্য আর রাজকুমারী চন্দ্রলেখাকে তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, কিন্তু মনে রেখো, রাজপ্রাসাদের আরাম যেন তোমার ভেতরের শিল্পীকে মেরে না ফেলে। বিজয় নতজানু হয়ে, মহারাজ, আমি রাজপ্রাসাদ চাই না। আমি শুধু এই সত্যটুকু চাই যে আমার সৃষ্টি সার্থক হয়েছে। বিজয়, তুমি আমার রাজকীয় পরিচয় দেখনি, তুমি আমার পাথরের রূপটাকে ভালোবেসেছ। তুমি কি আমাদের রাজ্যের রাজভাস্কর হিসেবে আমার পাশে থাকবে? প্রাসাদ তো ইটের পাহাড় মাত্র বিজয়। আমি চাই তুমি আমার সারা জীবন এভাবেই আগলে রাখো। পাথর থেকে মানুষ হওয়ার এই পথ কেবল তোমার হাত ধরেই সম্ভব হয়েছে। ভোরের আলো ফুটল। গ্রামের মানুষ দেখল এক রাজকীয় শোভাযাত্রা বিজয়ের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আগে আগে ঘোড়ায় চেপে রাজকুমার আদিত্য, আর পালকিতে রাজকুমারী চন্দ্রলেখার পাশে বসে আছে গ্রামের সেই অবহেলিত শিল্পী বিজয়। বাংলার সেই ছোট গ্রাম আজ সাক্ষী থাকল এক অলৌকিক প্রেমের, যেখানে এক দরিদ্র ভাস্করের নিষ্ঠা আর ভালোবাসার কাছে পাথরের অভিশাপও হার মানতে বাধ্য হল। আমার এই গল্পটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ঠাকুরদার গল্পের ঝুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।